বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য আমি আরবি ব্যাকরণের 14তম পাঠ নিয়ে আলোচনা করব। বিধেয় অব্যয়াশ্রিত বাক্যাংশ বা অব্যয়জোটন বা প্রিপোজিশনাল ফ্রেজ। আল খাবরু জারুন ও মাজরুরুন আও জারফুন। বিধেয় এখানে প্রিপোজিশনাল অবজেক্ট অর প্রিপোজিশনাল ফ্রেজ। আলোচনা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে নামবোধক বাক্য বা জুমলা ইসমিয়া উদ্দেশ্য ও বিধেয় নিয়ে গঠিত হয়। বিধেয় বা খবরটি একবচন, দ্বিবচন বা বহুবচন হতে পারে, আবার স্ত্রীলিঙ্গের কিংবা পুংলিঙ্গের হতে পারে। এই পাঠে অন্য ধরনের বিধেয় নিয়ে আলোচনা করা হবে। ক আল ফারু ফিল হুজরে, ইঁদুরটি গর্তে। আলোচ্য বাক্যটি নামবোধক বাক্য বা জুমলা ইসমিয়া। বাক্যটিতে আল ফারু উদ্দেশ্য বা মুবতাদা, ফিল হুজরে বিধেয় বা খবর। লক্ষ্য করো, বিধেয়টি অব্যয় ফি ও বিশেষ্য আল হুজরে নিয়ে গঠিত। আরও লক্ষ্য করো, অব্যয় অনুগত বিশেষ্যটিতে জের প্রদান করা হয়েছে। জেরযুক্ত বিশেষ্যটি আল হুজরে সম্বন্ধকারক। বাংলায় এই বিশেষ্যটিকে অধিকরণ কারক বা আধার বিশেষ্য বলা হয়। আরবি ব্যাকরণে আধার বিশেষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, স্থান অধিকরণ, কাল অধিকরণ। উপরের উদাহরণটি স্থান অধিকরণের। খ আল ফারু ফি খাউফেন, ইঁদুরটি ভীতির মধ্যে আছে। ইঁদুরটি ভীত। আলোচ্য বাক্যে আল ফারু উদ্দেশ্য আর ফি খাউফেন বিধেয়। লক্ষ্য করো, বিধেয়টি ফি অব্যয় ও খাউফেন বিশেষ্যের একটি জোটন, অর্থাৎ জার আর মজরুর। এটা হলো হরফে জার, এটা হলো মজরুর। বিশেষ্যটিতে ডবল জের প্রদান করা হয়েছে, কারণ বিশেষ্যটি অনির্দিষ্ট বা সম্বন্ধকারক। বৈশিষ্ট্য অনির্দিষ্ট এবং সম্বন্ধকারক। লক্ষ্য করো, বিশেষ্যটি আলযুক্ত নয়। আল ফারু ফাওকা সাজারাতে, ইঁদুরটি গাছের উপর। এখানে আল ফারু উদ্দেশ্য আর ফাওকা সাজারাতে বিধেয়। বিধেয়টি একটি অব্যয়ী জোটন, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ বা জার মাজরুর। জোটনটিতে বিশেষ্যটি সম্বন্ধকারক, তাই এটি জের বা ঈস্বরযুক্ত হয়েছে। উদ্দেশ্য যদি অনির্দিষ্ট বিশেষ্য হয় এবং বিধেয়টি যদি অব্যয়ী জোটন বা প্রিপোজিশনাল ফ্রেজ বা জার মাজরুর হয়, তবে বিধেয়টি উদ্দেশ্যের পূর্বে বসবে। যেমন লেস সাগিরে মাজিয়াতন, ছোট জিনিসেরও সুবিধা আছে। এখানে লেস সাগিরে একটি অব্যয়ী জোটন এবং বিধেয়, আর মাজিয়াতন একটি অনির্দিষ্ট বিশেষ্য এবং উদ্দেশ্য। লক্ষ্য করো, মাজিয়াতন অনির্দিষ্ট বিশেষ্য, তাই দ্বিত্ব পেজ দ্বারা কর্তৃকারক করা হয়েছে। ফাওকা সাজারাতে ফারন, গাছের উপর ইঁদুর। এখানে ফারন অনির্দিষ্ট বিশেষ্য এবং উদ্দেশ্য। ফাওকা সাজারাতে অব্যয়ী জোটন, শব্দগুচ্ছ এবং বিধেয়। স্মরণ রেখো, উদ্দেশ্যটি অনির্দিষ্ট বিশেষ্য হওয়ার কারণে বিধেয়টি উদ্দেশ্যের পূর্বে বসেছে। উদ্দেশ্য যদি নির্দিষ্ট বিশেষ্য হয় এবং বিধেয় যদি অব্যয়ী জোটন হয়, তবে উদ্দেশ্যকে বিধেয়ের সামনে কিংবা পিছনে দুভাবেই আনা যাবে। যেমন আল ফারু ফিল হুজরাতে কিংবা ফিল হুজরাতেল ফারু। আল ফারু ফাওকা সাজারাতে অথবা ফাওকা সাজারাতেল ফারু, এই দুভাবেই আমরা ব্যবহার করতে পারবো এই ধরনের বাক্য। যাই হোক, অদ্যকার মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। যাদের পছন্দ হবে তারা ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এই অনুরোধ রেখে আমি আমার ভিডিওটি শেষ করলাম।